পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত নিতে আবারও বিএনপির সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, প্রথম দফায় বিএনপি বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত ছিল, আংশিক মতৈক্য ছিল। আজকে কি সেই বিষয়গুলোর উপরেই আলোচনা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমত কমিশন কথা বলা শুরু করেছে, গত বৃহস্পতিবারও সেই উদ্দেশ্য নিয়েই বিএনপির সাথে ঐক্যমত কমিশন বসেছিল নানা দিক আলোচনা করতে। সেখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সংবিধান সংস্কার, রাষ্ট্রের মূল নীতি যেগুলো সেই ব্যাপারে আলোচনা, নির্বাহী এবং বিচার বিভাগের সংস্কার নিয়েও আলোচনা করেছিল। তবে সেই যে সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাব, সেই প্রস্তাবগুলোর মধ্যে বেশ কিছু প্রস্তাবের সাথে বিএনপি একমত পোষণ করলেও আবার বেশ কিছু ব্যাপারে বিএনপির মনোতৈক্য আছে। তারা সেখানে দ্বৈত সিদ্ধান্ত জানিয়েছে। তারা সেই আলোচনা বৃহস্পতিবার কিন্তু হয়েছিল, তবে সেটি কোনো সমাধানে আসা যায়নি বা সব ব্যাপারগুলোর সমাধান হয়নি। যার ধারাবাহিকতায় আজ বেলা 11টার দিকে সংসদ ভবনের এলডি হলে আবারও বিএনপির সাথে আলোচনায় বসেছে ঐক্যমত কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের একটি দল এই বৈঠকে বসেছে। সেখানে বিএনপির আরেকজন সদস্য, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও আছেন। তিনি বৈঠকের শুরুতেই আমাদেরকে জানিয়েছিলেন যে গত বৃহস্পতিবারে যে সকল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেগুলোর সমাধান করা সম্ভব হয়নি। আজকে সেগুলো নিয়েই পুনরায় আলোচনা করা হবে এবং তিনি আশ্বস্ত করেছেন বা তিনি আশা প্রকাশ করেন যে আজকেই সংস্কার বিষয়ক যেসব আলোচনা আছে সেগুলোর সমাপ্তি করা হবে, সেগুলোতে একটা সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে তিনি মনে করেন। এই সংস্কার বিষয়ক যে আলোচনা, তার মধ্যে সংবিধান সংস্কার সহ নির্বাহী সংস্কার এবং বিচার বিভাগের সংস্কার যে প্রক্রিয়া বা যে সুপারিশগুলো সংস্কার কমিশন করেছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিএনপি চাচ্ছে যে পঞ্চদশ সংশোধনের আগে যে সংবিধান, সে সংবিধানে ফিরে যেতে। ঐক্যমত্য কমিশনে বিএনপির বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।